আমি 7টা কাজের কথা বলবো, যে প্রশ্নগুলো আপনি নিজেকে করবেন, এবং আমার ধারণা এই 7টা কাজ যদি আপনি প্রশ্ন যদি নিজেকে করেন এবং তার উত্তরগুলো আপনি খুঁজে পান, আপনার উদ্যোক্তা হওয়া শুধুমাত্র সময়ের ব্যাপার। প্রথম যেটা আমি বলার চেষ্টা করছি সেটা হচ্ছে আপনি প্রতিদিন কাদের সাথে মেলামেশা করেন, তারা কারা, তারা কি উদ্যোক্তা? তাহলে আপনার মেলামেশার সার্কেলটা নির্ণয় করা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি উদ্যোক্তা হতে চান, আপনাকে উদ্যোক্তা যারা হতে চায় বা উদ্যোক্তা যারা হয়েছে তাদের সাথে আপনাকে মেলামেশা করতে হবে, ব্রেইনস্টর্মিং করতে হবে, প্রতিনিয়ত আলাপ আলোচনা করতে হবে। আপনি যে একজন উদ্যোক্তা হতে চান, আপনি কতজন উদ্যোক্তার জীবনী পড়েছেন? সো আপনাকে উদ্যোক্তার জীবনী পড়তে হবে, তাহলে আপনি ইন্সপায়ার্ড হবেন। কত কষ্ট করে এই যে এক একজন মানুষ এসে তাদের গল্প বলে, তারা কিন্তু 15-20 বছর কাজ করে তারপর তার গল্পটা তৈরি হয়। তাহলে কিভাবে এটা আসলো, কিভাবে? এবং বেশিরভাগ উদ্যোক্তায় দেখবেন খুব অল্প টাকা দিয়ে তার জীবনের প্রথম পুঁজি দিয়ে তার ব্যবসা শুরু করেছে, অনেক লাখ লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে, সফল হয়েছে, এরকম গল্প কিন্তু খুব কম দেখবেন। তাহলে উদ্যোক্তাদের জীবনী পড়তে হবে, আপনাকে ইন্সপায়ার করবে সেটা, যেখানেই সুযোগ পান, এবং নেটে সার্চ দিলে তো আপনি অসংখ্য পাবেন। 3 নাম্বার যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আপনি যে উদ্যোক্তা হতে চাচ্ছেন, ব্যবসা বিষয়ক কোনো একটা বইয়ের কোনো একটা পৃষ্ঠা পড়েছেন? সেটা যে কোনো বিষয় হতে পারে, আপনার সেটা ডিজিটাল মার্কেটিং হতে পারে, সেটা সেলসের দক্ষতা হতে পারে, সেটা লিডারশিপের উপরে হতে পারে, সেটা অফিস ম্যানেজমেন্টের উপরে হতে পারে, সেটা ফান্ডিংয়ের উপরে হতে পারে, ব্যাংকিংয়ের, হোয়াট এভার। কোনো একটা পৃষ্ঠা কি আপনি ডেলি পড়েন যে আপনি উদ্যোক্তা হতে চান, অথচ ব্যবসায়ী কোনো জার্নাল, কোনো পত্রিকা বা কোনো একটা নিউজ বা কিছু একটা আপনি পড়বেন না? এটা তো হতে পারে না। তারপরে যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে আপনি কি কোনো একটা ভিডিও আজকে আপনি দেখেছেন যেটা আপনার উদ্যোক্তা হওয়ার জন্য আপনার দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করে? কোনো একটা ভিডিও, সেই ভিডিওতে যে কোনো আপনার ব্যবসা বিষয়ক হতে পারে, যে কোনো একটা প্রোডাক্ট কীভাবে বানায়, কাস্টমার সার্ভিসটা কীভাবে করে, তারপরে হচ্ছে কিভাবে বিজনেস ইমেল লিখতে হয়, তারপরে একটা প্রোডাক্টের মার্কেট রিসার্চ কীভাবে করতে হয়। আপনি যে কোনো প্রশ্ন লিখে গুগলে বা ইউটিউবে সার্চ দিলে কিন্তু আপনি সেটার কোনো না কোনো ভিডিও খুঁজে পাবেন। সেই কাজটা কি আপনি করছেন প্রতিদিন? আপনি উদ্যোক্তা হতে চান, অথচ আপনি যদি এই কাজগুলো না করেন, আপনি কীভাবে উদ্যোক্তা হবেন? কারণ আপনি যখন যেটা হতে চান, আপনাকে তো ওইটার মধ্যে থাকতে হবে, ওই কর্মকাণ্ডের মধ্যে তো আপনাকে থাকতে হবে। সো আপনি প্রতিদিন কোনো না কোনো একটা ভিডিও উদ্যোক্তা বিষয়ক, বিজনেস বিষয়ক, প্রোডাকশন বিষয়ক বা আইডিয়া বিষয়ক কিছু না কিছু আপনাকে সার্চ করতে হবে, খুঁজতে হবে। তারপরে যেটা হচ্ছে বিজনেস আইডিয়া খোঁজার জন্য, যেটা একটু আগে বললাম, যে আপনি কি কি কাজ করছেন, যে আমি বিজনেস করতে চাই, কি বিজনেস করব খুঁজে পাচ্ছি না। আপনি গুগলে কি সার্চ দিয়েছেন? আপনি কোনো মেলায় গিয়েছেন, লোকাল মেলা, আমি বিদেশে যদি কেউ পারেন বিদেশে গেলেন, কিন্তু লোকাল অনেক মেলা হয়, এখন হয়তো করোনার কারণে হচ্ছে না, বাট সবসময় হয়। তারপরে আপনি যারা বিজনেস করছে, কোনো একটা ফ্যাক্টরি আপনি ভিজিট করেছেন, কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান, কতটা ব্যবসা প্রতিষ্ঠান আপনি ভিজিট করেছেন? আপনি ব্যবসা করতে চান, সেই ধরনের কতটা ব্যবসা প্রতিষ্ঠান আপনি ভিজিট করেছেন? আপনি চিন্তা করলেন যে কোনো একটা বিষয় নিয়ে, আপনি চা নিয়ে কাজ করবেন, আপনি চাল নিয়ে কাজ করবেন, আপনি ডাল নিয়ে কাজ করবেন, আপনি আইসিটি নিয়ে কাজ করবেন, আপনি ই কমার্স নিয়ে কাজ করবেন, আপনি ওই ধরনের কয়টা প্রতিষ্ঠান ভিজিট করেছেন ব্যবসা শুরু করার আগে? আপনি উদ্যোক্তা হতে চান, তাহলে আপনার তো ভিজিট করতে অন্তত 10টা বিজনেস প্রতিষ্ঠান তো আপনাকে মিনিমাম ভিজিট করতে হবে, আপনাকে একজন ওই ধরনের ব্যবসা করার উদ্যোক্তা হতে হলে, আইডিয়া খুঁজতে হইলে, তাই না? আপনি হয়তো সব কল্পনা করেছেন একটা জিনিস নিয়ে কাজ করবেন, আপনি ভিজিট করতে গিয়ে আপনার দেখা গেল যে তাদের তারা যে প্রোডাকশন হাউস আপনি দেখতে গেছেন, তারা যে র মেটেরিয়ালটা কেনে, মেবি আপনি ওইটা নিয়ে ব্যবসা শুরু করার প্ল্যান করতে পারেন। সো অনেক কিছু বাই প্রোডাক্টগুলো নিয়ে আপনি বিজনেস প্ল্যান করতে পারেন, তাই না? এই যেমন ধরেন আমাদের নিজের বলার মতো গল্পে অনেকেই নানান প্রোডাক্ট নিয়ে বিজনেস করছে, কিন্তু আমাদের বিজনেসম্যানদের কি কি সাপোর্ট লাগে সেগুলো নিয়েও কিন্তু অনেকে বিজনেস করছে। যেমন তাদের লিগাল সাপোর্ট লাগে, সেটা নিয়ে অনেকে
কেউ কেউ বিজনেস করছে, তাদের আইটি সাপোর্ট লাগে সেটা নিয়ে করছে, তাদের পেজের সাপোর্ট লাগে, তাদের ডিজিটাল মার্কেটিং সাপোর্ট লাগে সেটা নিয়ে কেউ বিজনেস করছে। সো এরকম নানানভাবে কিন্তু প্ল্যান করা যায়। সো আপনি আসলে আইডিয়া খোঁজার জন্য বা এই যে কোনো কিছু দেখলে আপনার মাথায় আইডিয়া কিলবিল করে কিনা, এই অ্যাটিটিউডটা খুব গুরুত্বপূর্ণ। যে কোনো কিছু দেখলেন, এটা কীভাবে তৈরি হলো, কোথায় পাওয়া যায়, র মেটেরিয়াল কোথা থেকে হলো, কীভাবে আসলো, এটা আমি কীভাবে ডিজাইনটা একটু কীভাবে ডিফারেন্ট করতে পারি, একদম ওরকম যেন না হয়। সো এইটা মাথায় রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। এটা যদি আপনি রাখতে পারেন তাহলে ডেফিনেটলি আপনিও এগিয়ে যেতে পারবেন। আরেকটা হচ্ছে আপনার নেটওয়ার্ক কতটা শক্তিশালী। আপনি মানুষের সঙ্গে খুব সহজে মিশতে পারেন। কতজন মানুষকে আপনি চেনেন পার্সোনালি, কতজনের সাথে আপনি হাত মিলিয়েছেন, কতজনের কার্ড আপনি হাতে নিয়েছেন, কতজনকে আপনি বিভিন্ন দিবসে, নিউ ইয়ার, এর সামনে পয়লা বৈশাখ আসছে, ঈদ, আপনি শুভেচ্ছা পাঠিয়েছেন। সো এটা খুব গুরুত্বপূর্ণ, মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করা। হ্যাঁ, এবং আমাদের প্ল্যাটফর্মে এটা তো ব্যাপক সুযোগ, লক্ষ লক্ষ মানুষের সঙ্গে। আপনি যদি চিন্তা করেন যে আমি প্রতিদিন নতুন 25 জন মানুষের সাথে পরিচিত হব, আজকে থেকেই কাজ শুরু করেন। কত লাখ আপনার মানুষ দরকার এই প্ল্যাটফর্মে আছে, তারা রেডি আপনার সঙ্গে সম্পর্ক তৈরি করতে, কিন্তু সেটা যেন উইন উইন হয়, কাউকে ঠকানোর চিন্তা করে না। এবং ফাইনালি 7 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে আপনি আসলে কতটা পরিশ্রমী। আপনি তো উদ্যোক্তা হতে চান, চাকরির কিন্তু একটা টাইম আছে, উদ্যোক্তার কিন্তু কোনো টাইম নাই। উদ্যোক্তা লাইফ ইজ 24 আওয়ার্স। আপনি ঘুমানো ছাড়া বাকি পুরো টাইমটাই হচ্ছে আপনাকে দিতে হবে এখানে। এখানে ঘড়ি ধরে কাজ করার কিন্তু কোনো সুযোগ নেই। সো এইটার জন্য আপনি প্রস্তুত কিনা এবং আপনি লেগে থাকতে পারেন কিনা কোনো একটা বিষয়ের পিছনে। লেগে থাকার উদাহরণ তো আমি আর নতুন করে দিতে চাই না, আপনারা জানেন যে কত রকমের উদাহরণ আমাদের লেগে থাকার জন্য আছে। এবং বিশেষ করে নিজের বলার মতো গল্পে 1100 দিন অলরেডি পার হয়ে গেছে আমরা টানা লেগে থেকে এই প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি। এবং ব্যবসা করতে গেলেও আমি ব্যক্তিগতভাবে গত প্রায় 18 বছর ধরে প্রতিদিন গড়ে 12 থেকে 14 ঘন্টা কাজ করি। সো আপনার লেগে না থাকার কোনো সুযোগ নেই, এবং কাজটাকে এনজয় করতে হবে, কাজটাকে ভালোবাসতে হবে। সো এই 7টা জিনিস, এই 7টা প্রশ্নের উত্তর যদি আপনার কাছে পজিটিভ থাকে যে হ্যাঁ আমি এগুলো করছি, আপনি নিশ্চিত থাকেন আপনি উদ্যোক্তা হওয়ার পথে হাঁটছেন।